যেখানে 6টার অ্যালার্ম থাকে ওখানে 6:30টার অ্যালার্ম লেগেছে, তাও 6:30টাতে উঠতে একদম মানে চোখ বন্ধ হয়ে আসছিল। এখন শীতের দিন তো লেকের আশপাশটা বেশ সুন্দর লাগে, আর প্রচুর পাখিও দেখা যায় এখানে। অলরেডি 7000 স্টেপসের কাছাকাছি হয়ে গেছে, আর এখন সকাল সকাল একটু নারিয়েল পানিও খেয়ে নিচ্ছি। একদম কচি কচি মূলো নিয়েছি, সাদা মূলো যদিও, আর সাথে এই যে কচুর শাক। 9:30টার সময় যাচ্ছ তুমি অফিসে? মুড অফ? আরে কি, অলরেডি ডিসাইডেড ছিল ওয়ার্ক ফ্রম হোম করবে, বাট লাস্ট মিনিট চেঞ্জ কিছু করার নেই। আমি আমার চিজ অমলেট কিরকম বানাই এটা একবার দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ মাই নট সো প্রিটি লুকিং অমলেট। মানে ওয়েদারটা হঠাৎ করে এরকম 360 ডিগ্রি টার্ন নিয়েছে। রিনি খুব খুশি হবে, কালকে বলছিল হঠাৎ করে ব্যাঙ্গালোর ঠান্ডাটা চলে গেছে, আমি এতগুলো সোয়েটার কিনলাম, এত জ্যাকেট ট্যাকেট কিনছি, একটা হঠাৎ করে নিউজ আসলো, ভীষণ দুঃখের একটা খবর পেলাম। তো রিনি আর আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। নিজেরাই আছে, তো আর তো কেউ নেই, তাই রিনি বললো যে আজকে ও ওখানে থাকবে। আই থিঙ্ক হুইচ ইজ অলসো রিকোয়ার্ড। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। যেমনটা সকালে এখন প্র্যাকটিস করছি 21 ডে চ্যালেঞ্জ, আবারও চলে এসেছি লেকের কাছে। এখানে হাঁটতে খুব ভালো, কারণ পুরো লেকের চক্কর লাগালে, যে বললাম অলমোস্ট 3 কিলোমিটার, দুটো চক্কর লাগালে অলমোস্ট 3 থেকে 3.5 কিলোমিটারের মতো কভার হয়ে যায়। আর বাড়ির থেকে এখান পর্যন্ত আসা তারপরে যাওয়া 4 কিলোমিটার্সের মতো একটা ডিস্টেন্স কভার করতে পারি। তো সেই কারণে লেকে আসাটাই ভালো। আর আজকে যেমনটা বলেছিলাম না কালকে রাতে আমাদের লেট হয়ে যাবে, ঠিক আমার লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল, যদিও অ্যালার্ম যেখানে 6টার অ্যালার্ম থাকে ওখানে 6:30টার অ্যালার্ম লেগেছে, তাও 6:30টাতে উঠতে একদম মানে চোখ বন্ধ হয়ে আসছিল। তো আজকে 7টায় উঠে তারপরে বেরিয়ে এসেছি। আর ওই আধ ঘন্টাতে এত ডিফারেন্স, রাস্তার মধ্যে প্রচুর ট্রাফিক হয়ে গেছে। প্রচুর ট্রাফিক বলতে এখনও ওরকম না যে জাম লেগে গেছে, বাস গাড়ি ঘোড়া অনেক বেশি। হাফ অ্যান আওয়ারে মোস্টলি স্কুল বাসেস স্কুলে ছাড়তে যাচ্ছে পেরেন্টসরা, তো ওই গাড়ি ঘোড়া আর কি। এই গাড়ি ঘোড়াটা অ্যাভয়েড করার জন্যই আমি একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি। তো বাট আজকে আজকে সম্ভবই ছিল না ওঠা। তো এনিওয়ে, তো চলো এখন যাই, ওয়াক কমপ্লিট করে আজকে বাড়ি ঢুকতে 8:30 হয়ে যাবে। রিনি প্রথমে বলেছিল যে ও ওয়ার্ক ফ্রম হোম নেবে আজকে, কিন্তু লাস্ট মোমেন্টে কালকে রাতে ডিসাইড করলো যে ওয়ার্ক ফ্রম অফিসই করতে হবে, কারণ ওর ম্যানেজার আবার ডেকেছে, কিছু একটা কাজ আছে। তো ইয়া, সো দ্যাটস দ্য আপডেট। আমি বাড়িতেই আছি, বাড়ির থেকেই কাজ করব। একটু পরে দেখা হচ্ছে আবার। এখন শীতের দিন তো লেকের আশপাশটা বেশ সুন্দর লাগে, আর প্রচুর পাখিও দেখা যায় এখানে, বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এই যে দেখো এখানেও আছে একটা ইগ্রেট আছে, একটা মনে হয় এই পাশেটা তো ডাউক পাখি মনে হয়, কিন্তু এটা হাঁস তো না। এই পাখিটার নামটা না আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখানে প্রচুর ধরনের পাখি দেখা যাচ্ছে এখন। আজকে 1 না 2 না 3 রাউন্ড লাগিয়েছি, ভালো ডিস্টেন্স কভার করা গেছে। অলরেডি 7000 স্টেপসের কাছাকাছি হয়ে গেছে, আর এখন সকাল সকাল একটু নারিয়েল পানিও খেয়ে নিচ্ছি। এটা লাল নারকেলগুলো আর প্রচণ্ড মিষ্টি হয়। তার সাথে এখানে পাশে দেখাই, এখানে একটা শাকসবজির দোকান বসেছে, প্রচুর শাক পাওয়া যাচ্ছে, ভাবছি নিয়ে যাব। 2 ধরনের সবজি নিয়েছি, একদম কচি কচি মূলো নিয়েছি, সাদা মূলো যদিও, আর সাথে এই যে কচুর শাক। তবে শাক অ্যাকচুয়ালিতে যেটা দিয়ে বানানো হবে এগুলো খুবই সরু সরু, এখানে তো ওরকম করে শাক খায় না, কিন্তু এই যে পাতাগুলো তো ইউজ হয়, এখানে পাতরা বানায়। তো এই জন্য এই ডালগুলো জানি আমি সেফ হবে, খুব গলা চুলকানোর ব্যাপার থাকবে না, এগুলো তো খুব পাতরা টাতরা বানিয়ে খাওয়া হয়। তাই পুরো 1 মুঠো নিয়ে নিয়েছে, আর মাত্র 30 টাকা করে, বেশ ভালোই, যেইটুকুই শাক হয় তাই খাবো আর কি। কিরে, এই 9:45 বাজে, তুমি কখন বেরোবে? মানে বের হচ্ছে বলেছ, তারপর তো আর দেখি বের হচ্ছ না। হ্যাঁ, 9:45টার সময় যাচ্ছ তুমি অফিসে? মুড অফ? আরে কিচ্ছু না, ঠিক আছে, কাজ তো কাজ। এই বক্সটা বের করে দিই না আজকে অবশ্যই। ওই তো চলে আসছে তোমার রাইড, যাও যাও।
রিনি অফিসের জন্য বেরিয়ে পড়েছে আর আমি এখন ডাইরেক্ট এসে পড়েছি কিচেনে। আমার ব্রেকফাস্টটা রেডি করে নেবো। আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি চিজ অমলেট, আর কিছুই খাবো না। প্রথমে স্ক্র্যাম্বলড এগস খাবো ভেবেছিলাম, তারপরে দেখলাম তারপরে মনে পড়লো যে বাড়িতে এই চেডার চিজটা যেটা এনেছিলাম কেসারিয়া বানানোর জন্য এটা আছে। ভাবলাম চেডার চিজ দিয়ে অমলেট বানালে বেশ ভালোই লাগে। চেডার চিজটা একটু হালকা সল্টি হয়, তো সল্টটা ওইভাবে অ্যাডজাস্ট করে ঝটপট করে ডাবল ডিমের একটা অমলেট বানিয়ে নিই। তো ওটাই আমার আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো ঝটপট করি কারণ অলরেডি 9:10 বাজে। রিনি আজকে একটু দেরি করেই অফিসের জন্য বেরিয়েছে, বিকজ ওই যে বললো মুড নেই, ওর একদমই ইচ্ছা ছিল না। ইনফ্যাক্ট ওর অলরেডি ডিসাইডেড ছিল ওয়ার্ক ফ্রম হোম করবে, বাট লাস্ট মিনিট চেঞ্জ কিছু করার নেই। হ্যাঁ, আর আমার 10:30 থেকে মিটিং আছে, তাই এটা বানাতে হবে, খেতে হবে, অ্যান্ড দেন আইল গেট টু ওয়ার্ক। আর বিকালবেলা তো প্ল্যান তোমাদের অলরেডি বলেছি, বন্ধুদের এখানে যাওয়ার আছে আজকে, তো গিফট নিয়ে যাব। তো মোস্ট লাইকলি ডিনারটা হয়তো আজকে ওখানেই হবে, কারণ রিনির আবার ওই টেলারের কাছেও কাজ আছে, তো একটু তাড়াতাড়ি যাবে অ্যান্ড অল দ্যাট। এনিওয়ে, সে যখন হবে তখন হবে, আগের মানে এখনের কাজটা এখন করে নিয়ে যাবে। আমি আমার চিজ অমলেট কিরকম বানাই এটা একবার দেখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নেই, আগেই বলে দিয়েছি, যদি তোমরা চাও কাঁচা লঙ্কা দিতে পারো। তো এখানের মধ্যে আমি ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমার ভালো লাগে, একটু ক্রাঞ্চ অ্যাড করে, আর সাথে একটু ফ্লেভারের জন্য বলতে পারো টমেটো দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো টমেটো আর পেঁয়াজটা। তার সাথে একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ আর একটু সল্টটা অল্প দিয়েছি, কারণ এই যে চেডার স্লাইসেসগুলো অ্যাড করব, তো তার জন্য সল্টটা ওই পরিমাণ মতো দিয়েছি। চিজের মধ্যে অলরেডি সল্ট থাকে আর বেশ সল্টি হয় চেডার চিজটা। তো এটাকে এখন বিট করে নেবো ভালো করে। একটা জিনিস যেটা মিসিং, ওটা হলো একটু দুধ। এটার মধ্যে আমি একটুখানি দুধ অ্যাড করব। দুধ অ্যাড করলে মানে খুব সুন্দর ফ্লাফি আর ক্রিমি হয় ব্যাপারটা, অ্যান্ড দুধ ইজ এনিওয়েজ গুড। তো এটার মধ্যে আমি অ্যাড করে নিলাম, এবার ভালো করে বিট করে নেব। ততক্ষণে এখানে মিডিয়াম আছে প্যানটা গরম করছি। প্যানের অবস্থা একেবারেই খারাপ হয়ে আছে, তো মিডিয়াম আছে প্যান গরম করছি। আর এটার মধ্যে আমি তেল দেবো না, দেবো হলো একটু বাটার। হাই আছে কখনো অমলেট করবে না, অমলেট বা স্ক্র্যাম্বলড এগস কখনোই করবে না, সবসময় মিডিয়াম আছে করবে। বাটার সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আমার এগও বিট করা হয়ে গেছে। এবার ঢেলে দিচ্ছি। এবার ঢালার পর একটা যেটা কাজ করতে হবে, এটাকে না আস্তে আস্তে করে এরকম নাড়িয়ে দেবে। তাহলে কি হয়, নাহলে উপরটা কুক হতে অনেকটা সময় লাগবে, আর নিচে যেই জায়গাটা আঁচ পাচ্ছে ওটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো সেই কারণে উপরটা তোমার কাঁচা কাঁচা থেকে যাবে। তো এটাকে নাড়িয়ে দিলে কি হচ্ছে, বেসিক্যালি যেটা লিকুইড পোর্শন আছে সেটা নিচে চলে যাবে। আর এটাকে বেশি একদম অ্যাগ্রেসিভলি নাড়াতে হবে না, অমলেট তো একটু গোল গোলই হবে। জাস্ট নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিতে হবে। অ্যান্ড এরপরে চিজটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর, অলরেডি অনেকটাখানি হয়েও গেল। সো চিজ টাইম। চেডার চিজের স্লাইসটাকেই ভেঙে ভেঙে আমি একটা হাফ সাইডটাতে দিয়েছি, কারণ হাফটা ফোল্ড হবে, তো দু সাইডে দেওয়ার দরকার পড়ে না। যদি তোমাদের কাছে চেডার চিজের ব্লক থাকে তাহলে গ্রেট করে দিয়ে দিতে পারো। আই হ্যাড স্লাইসেস, সো ওটা দিয়েই আই হ্যাভ টু মেক ডু উইথ ইট। এবার আরেকটুখানি হয়ে যাক, এখনো একটু নরম আছে, আর একটু হয়ে গেলে এটাকে ফোল্ড করে দেবো। অমলেট ডান। সো দিস ইজ মাই নট সো প্রিটি লুকিং অমলেট। প্যানের অবস্থাটা, তখন বললাম না প্যানের অবস্থাটা খারাপ হয়ে গেছে, ননস্টিক ভাবটা না চলে যাচ্ছে, আর ওইটাকে পাল্টাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বাট অমলেট ইজ এন অমলেট, তো চলো খেয়ে নিই। ভালোই হবে টেস্ট, দেখতে যেমনই হোক টেস্ট তো দুর্দান্তই হয়েছে। আমার 10:30 থেকে যে মিটিংটা ছিল, মিটিংটা শেষ হলো, অ্যান্ড লেটস সি ব্যাঙ্গালোরোইং। মানে ওয়েদারটা হঠাৎ করে এরকম 360 ডিগ্রি টার্ন নিয়েছে। সকালে যখন হাঁটতে গেলাম তখনও হালকা হালকা রোদ ছিল, বেশ সুন্দর একটা ওয়েদার ছিল। হঠাৎ করে কি হলো বুঝতেই পারলাম না, একদম ক্লাউডি অ্যান্ড ইটস রেইনিং। ওকে, এই যে বৃষ্টির ছিটা দেখতে পাচ্ছ, ইট ইজ রেইনিং, ইট ইজ ড্রিজলিং। সো আমার কনকনে ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। মাই গড, রিনি খুব খুশি হবে। ঠান্ডার সাথে আমার সম্পর্ক তোমরা সবাই জানো, নট ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, বাট ঠিক আছে, কমনের নিচে যতক্ষণ আছি আই এম ওকে। রিনি খুব খুশি হবে। কালকেই বলছিল হঠাৎ করে ব্যাঙ্গালোর ঠান্ডাটা চলে গেছে, আমি এতগুলো সোয়েটার কিনলাম, এত জ্যাকেট ট্যাকেট কিনছি, কখন পরবো, এত ঠান্ডা পড়েছে দেখে কিনছি, অ্যান্ড শি হ্যাজ এ রিজন নাও, শি হ্যাজ এ রিজন টু সেলিব্রেট। তো এনিওয়ে, যাই হোক, হঠাৎ করে বৃষ্টিটা নেমেছে, বুঝতেও পারিনি। মিটিং শেষ হলো, তারপরে ভাবলাম যে যাই একটু বারান্দায় গিয়ে দেখি, বাইরের থেকে হঠাৎ করে দেখছি অন্ধকার, রুমগুলো হঠাৎ করে অন্ধকার হয়ে গেলো।
দরজা খুলতে এই অবস্থা। সো এনিওয়ে দরজা বন্ধ করে আমি এখন বসে রয়েছি আর বসেও থাকবো। আর এখন মনে হয় না কিছু করার বাইরে কোনো কাজ তো আই ডোন্ট থিঙ্ক হবে করে। হ্যাঁ, ঘরের কিছু কাজ হবে। ঘরের কাজ বলতে কচুর শাকটা এখন কেটে রাখি। এখন কাজ টাজ খুব কম আছে। ওই যে বলেছিলাম তোমাদের আমার সেই প্রজেক্ট মানে নট প্রজেক্ট বাট একটা প্রোগ্রাম নিয়ে খুব কাজ চলছিল, সেই প্রোগ্রাম ইজ ডান। আর এখন মোটামুটি এই জন্যই তো প্ল্যান ট্যান করা ঘুরতে যাওয়ার, তাই না? তো এখন মোটামুটি মাস দেড় মাস আমার খুব একটা কাজের চাপ থাকবে না, হালকা ফুলকা থাকবে যেরকম কাজ থাকে। আর এমনি তো হলিডে সিজন, তো 20 তারিখ থেকে অলমোস্ট 80% আমাদের অফিসের 80% লোকজন সব ছুটিতে আছে। অ্যান্ড বিকজ 80% লোকজন ছুটিতে আছে, বাকি 20% লোক যারা অফিসে থাকবে যেরকম ইয়ার্স ট্রুলি, তো আমরা হলো কাজ করব আর কি, মানে রোজ অফিসে যেতে হবে, যেরকম একটা ডেইলি রুটিন আমাদের চলে। তো এনিওয়েজ আমাদের ক্রিসমাস নিউ ইয়ারের এমনি আলাদা করে কোনো প্ল্যানও করিনি। সময় এখন ঘড়িতে 11টা বাজে। কচু শাকটা কেটে রাখি, এখন বানাবো কিনা সেটা পরের কথা। প্রায় 1 ঘন্টা ধরে কচুর শাকগুলো কাটলাম। কাটতে কাটতে মাকে ফোন করে মায়ের সাথে বকর বকর করলাম, আর সাথে সাথে এই কাজটাও আমার হয়ে গেল। দুটো কাজ সাইমালটেনিয়াসলি ডান। তো এইবার এটাকে রান্না করতে হবে, দেখি কি করি। এটা কিভাবে রান্না করব এটাই একটা বড় চিন্তা। মার সাথে যখন কথা বলতে বলতে কাটছি, মা বলছে কিভাবে রান্না করবি, কি দিয়ে করবি, মাছের মাথা বা মানে ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাক সব থেকে ভালো হয়। তবে নিরামিষই করে রাখবো ভাবছি। নিরামিষ করে রাখলে আজকে আমাদের মানে দুপুরবেলারই খাবার আছে। রিনি তো আজকে খেতেও পারবে না। কালকে শনিবার দিন আমরা এমনি নিরামিষ খাই। তো নিরামিষ এটা রান্না থাকলে তাহলে একটা পদ হয়ে যাবে আর কি। তো দেখি ওই মুগ ডাল ভাজা টাজা দিয়ে একটু বাদাম টাদাম দিয়ে ওইটাই কচু শাকটা করে রেখে দেবো। তবে তার সাথে সাথে তো আমার আজকে লাঞ্চের অন্য ব্যবস্থাও করতে হবে, কিছুই রান্না নেই আজকে। দেখি 12টা বেজে গেছে এক্স্যাক্টলি, এই যে কাটা 12টা বাজে। চলো, বাকি অফিসের ছোট দুটো কাজ আছে, বাড়ির দুটো ছোট কাজ আছে। ছোট না, অ্যাকচুয়ালি বড় কাজ আছে বাড়িতে। এই যে এই ডিভানটা একেবারে ছন্নছাড়া অবস্থা, জায়গায় জায়গায় প্যাকেট পড়ে রয়েছে। কিছু নেই কিন্তু প্যাকেটগুলোর মধ্যে, ফাঁকা প্যাকেট, বাট সারা বাড়ি জুড়ে প্যাকেট ছড়িয়ে রয়েছে। এগুলো একটু গুছিয়ে দিই, তাহলে রিনিও একটু খুশি হয়ে যাবে। দুপুর এখন বাজে 1:45। যা রান্না বান্না করবো ভেবেছিলাম কিছুই আর রান্না বান্না হয়নি, ইনফ্যাক্ট লাঞ্চই আমার করা হয়নি। একটা হঠাৎ করে নিউজ আসলো, ভীষণ দুঃখের একটা খবর পেলাম। তো রিনি আর আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। রিনি অফিস থেকে ডাইরেক্ট বেরোচ্ছে, আর আমি এখান থেকে বেরোচ্ছি। অন দ্য ওয়ে ও আমাকে পিক করে ডাইরেক্ট আমাদের এখন যেতে হবে। তো কি ইনসিডেন্ট কি হয়েছে না হয়েছে সেই নিয়ে পরে আলোচনা করব। এখন আর সত্যি মানে হঠাৎ করে জিনিসটা আমার প্রসেস করতে আমাদের একটু সময় লাগছে, বাট উই উইল হ্যাভ টু লিভ রাইট নাও। তোমাদের সাথে মাঝখানে হয়তো অনেকটা সময় কথা বলতে পারবো না, পরে এসে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি ডেফিনেটলি করব। আমি দেখি যাওয়ার আগে একটু কিছু খাওয়া দাওয়া যদি করে নিতে পারি সুবিধা হয় আর কি। তো চলো আমিও বের হই, আই থিঙ্ক রিনিও দিক থেকে বেরিয়ে পড়েছে। নিচে নেমেই সামোসা বাড়ির থেকে দুটো রাইস বোল প্যাক করিয়ে নিয়েছি, যেতে যেতে খেয়ে নিতে পারবো। তবে জানি না তোমরা হয়তো কিছুটা ইঙ্গিত করতেই পারছো, কিন্তু বাকিটা পরে বলছি। তাহলে এখন ঝটপট যাই আগে। হ্যালো বিবি ফ্যামিলি, লাস্ট আই থিঙ্ক দুপুর 2টো নাগাদ তোমাদের সাথে কথা হয়েছে। এখন রাত বাজে 9:30। আমি খানিকক্ষণ আগেই বাড়িতে ঢুকে স্নান টান করে ভাবলাম তোমাদের সাথে একবারে কথা বলতে বসি। তবে তখন যেমনটা বলেছিলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর সেই কারণে রিনি আর আমার তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে। রিনি এখন বাড়িতে নেই, কোথায় আছে কি আছে সবটাই বলছি তোমাদেরকে। তোমাদের যদি মনে থাকে, প্রায় মাসখানিক আগে, ঠিক দুর্গাপূজার পরপরটা বা দুর্গাপূজার আগে আমরা রিনির এক কাজিনের বাড়িতে গেছিলাম, মোমন্দির বাড়িতে গেছিলাম। ওনারাও আমাদের বাড়িতে এসেছিলো দুর্গাপুজোর পরপরটাতে। মোমন্দি, প্রদীপদা, মামি, তো সবাই এসছিলেন। তো বেসিক্যালি আজকে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মোমন্দির মা, মানে রিনির সেজো মামি, উনি আজকে মারা গেছেন এখানে ব্যাঙ্গালোরেই। সবটাই এত র্যাপিডলি একটা ব্যাপার হয়ে গেছে না, মানে আমরা নিজেরাই প্রসেসই করতে পারছি না। এই তো মানে জাস্ট মাসখানিক, প্রায় মাস 1.5 মাসই হয়েছে, পুরো 1.5 মাসও অ্যাকচুয়ালি হয়নি যে আমাদের বাড়িতে এসেছেন, উনি বসেছেন, খাওয়া দাওয়া করেছেন, গল্প করেছি আমরা একসাথে। আর 1.5 মাস পরে যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে, মানে আমরা প্রসেসই করতে পারছি না। তো যেটা হয়েছে জাস্ট একটু ছোট করে বলে দিই। বেসিক্যালি মামিরা আমাদের এখান থেকে যাওয়ার ঠিক 1 সপ্তাহ বাদে কোডাইকানাল ঘুরতে গেছিলো পুরো ফ্যামিলি ট্রিপে। সেখানে মামি পড়ে গিয়ে হাতে একটা ফ্র্যাকচার হয়, রিস্টে ফ্র্যাকচার হয়। সেই ফ্র্যাকচারটা কিওর হচ্ছে না কোনোভাবেই, ওর অপারেশনও করানো হলো, সব কিছুর পরে কিছুতেই মানে জায়গাটা হিল হচ্ছে না, কিওর হচ্ছে না। হিমোগ্লোবিন প্রচণ্ড লো হয়ে যায়। আর তখন ডক্টররা মানে অনেক ব্লাড দেয়, মেডিসিনস দেয়, কিন্তু কিছুতেই হিমোগ্লোবিন আর উপরে উঠছিল না, হিমোগ্লোবিন লেভেলটা।
তখন ডক্টররা ডাউট করে বায়োপসি করে, বায়োপসিতে ধরা পড়ে যে ব্লাড ক্যান্সার। এটা জাস্ট 2 সপ্তাহ আগে ব্যাপারটা হয়েছে। 2 সপ্তাহ আগে ধরা পড়েছে যে ব্লাড ক্যান্সার। অ্যান্ড লাস্ট উইক থেকে আই থিঙ্ক কিমোথেরাপি শুরু করা হয়েছে। আর মানে জাস্ট 7 থেকে 10 দিনের মধ্যে হেলথ এতটা ডেটোরিয়েট করে গেছে যে অ্যান্ড শি ইজ নো মোর উইথ আস। তো আজকে হঠাৎ করেই এই খবর পেলাম। আমরা জানতাম যে এসব চলছে, তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা কিছু হয়ে যাবে। মোমন্দিরাও অবভিয়াসলি দৌড়াদৌড়ির মধ্যে ছিল। আমরা 2 দিন আগে হঠাৎ করে জানতে পারি যে মামি আইসিইউতে। ডক্টররা মানে একদম টাইম দিয়ে দিয়েছে, বলছে 48 to 70 আওয়ার্সের মধ্যে মানে দে উইল জাস্ট অবজার্ভ। যদি কিছু হেলথ ইমপ্রুভমেন্ট হয় তো ভালো কথা, না হলে মানে অ্যান্ড জাস্ট 48 আওয়ার্স, এক্স্যাক্টলি 48 আওয়ার্সের মধ্যে শি ইজ নো মোর। তো ওখানেই গিয়েছিলাম। এখানে হোয়াইট ফিল্ডে অ্যাস্টার হসপিটালেই উনি ছিলেন। তো আমরা জাস্ট ওখানে সব কাজকর্মগুলো করে দিয়ে এখন আমি বাড়িতে এসেছি। আর রিনি মোমন্দিদের সাথে মোমন্দির বাড়িতে গেছে। মোমন্দিও এখানে একাই আছে। মোমন্দি, প্রদীপদা ওরা নিজেরাই আছে। তো আর তো কেউ নেই, তাই রিনি বললো যে আজকে ও ওখানে থাকবে। আই থিঙ্ক হুইচ ইজ অলসো রিকোয়ার্ড। তো রিনি আজকে রাতটা ওখানেই আছে। তবে মামি মামিকে কিন্তু এখানে দাহ করা হয়নি। মামির বডিকে এখানে দাহ করা হবে না। মামির বডিকে মেডিকেল রিসার্চের জন্য ডোনেট করে দেওয়া হয়েছে। বেসিক্যালি মামির নাকি এটা খুব ইচ্ছা ছিল যেন মৃত্যুর পর ওনার শরীরটা কোনো কাজে লাগুক। তো ওনার সব লেখাপড়ি এসব করাই ছিল কলকাতাতে, মানে সরি শিলিগুড়িতে, ওয়েস্ট বেঙ্গলে করাই ছিল। কিন্তু সেই কাগজ এখানে ভ্যালিড না, বাট এখানে সেই সুবিধা আছে। অ্যাস্টার হসপিটালেই ডক্টরদের সাথে কথাবার্তা বলেছেন মোমন্দি আর প্রদীপদা। তো মামির লাস্ট উইশটা দে ওয়ান্টেড টু অনার। তো ওনার সাথে কথা বলে ভ্যাদাহি হসপিটালের সাথে কোঅর্ডিনেট করা হয়েছে। ভ্যাদাহি হসপিটালে অ্যাপারেন্টলি এরকম বডিজ নিয়ে যায়। তো ভ্যাদাহি হসপিটাল থেকে নিয়ে যায়, মানে ভ্যাদাহি হসপিটালের লোকজনরা মামির বডি নিয়ে গেছে। তো দ্যাট ইজ হাউ দে আর অনারিং হার অ্যান্ড গ্রেট, মানে হ্যাটস অফ টু দেম। এটার জন্য না মানে বুকের পাটা অনেক বড় হওয়া চাই, কারণ আমরা একরকমভাবে নিয়ম দেখে এসেছি। ওই নিয়মের বাইরে কিছু হলেই উই কোয়েশ্চেন থিংস, বাট সত্যি হ্যাটস অফ যে এত বড় একটা ডিসিশন নেওয়া, যে হ্যাঁ ঠিক আছে, দে উইল অনার মামিজ লাস্ট ওয়ার্ডস। যে মামি চেয়েছিল ওনার মৃত্যুর পর ওনার শরীরটা যেন কাজে লাগে। তো এনিওয়েজ, তো এটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এটা নিয়ে বেশি কিছু বলছি না আজকে। আর ইনির সাথেও তো হয়তো তোমাদের কথা টথা হবে না। তো আর আমিও মানে এখন ওই মেন্টাল স্পেসে নেই। হঠাৎ করে দিনটা শুরু করেছিলাম একরকমভাবে, আর পুরো দিনটা এখন অন্য দিকে চলে গেছে। আর অবভিয়াসলি বুঝতেই পারছো আজকে রাতে এমনিও বনুদের বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারবো না। ভিডিওটা মাঝখানে একটু পজ করলাম, শিলিগুড়ির থেকে মায়ের ফোন এসে পড়েছিল। যাই হোক, যেটা বলছিলাম, আজকে তো তোমাদের বলেছিলাম বনুদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু এখন রিনি নেই আর আমি একা একা বা কি যাব। আর সত্যি ওই মন মেজাজও ওরকম ঠিকঠাক নেই। তো বনুদের অ্যানিভার্সারি সেলিব্রেশন ওরা নিজেরা এখন করুক। অভ্রকে ফোন করে বলে দিয়েছি যে আজকে আসা হবে না, অন্যদিন কোনো সময় গিয়ে ওদের সাথে না হয় একটু বসে আড্ডাও দেওয়া যাবে, গিফটও দিয়ে আসবো। যাই হোক, ওটা নিয়ে এখন আর ভাবছি না। তবে আমি আমার একটু খাবারের ব্যবস্থা করি। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।